ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব যে আমরা সর্বনিম্ন গেট দিয়ে কিভাবে আমরা একটা কমপ্লিট ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়ন করতে পারি। আমরা আমাদের পূর্বের লেকচারে দেখেছিলাম যে কিভাবে মৌলিক গেট দিয়ে একটা সম্পূর্ণ ফুল অ্যাডার বর্তনী আমরা ডিজাইন করতে পারি। আমরা এখন দেখব যে সর্বনিম্ন সংখ্যক গেট দ্বারা অথবা মৌলিক এবং যৌগিক গেট ব্যবহার করে আমরা একটা ফুল অ্যাডার বা পূর্ণযোগের বর্তনী বাস্তবায়ন করব। তাহলে আমরা এখন লিখে নিই সমাধান। সমাধানের প্রথমে আমাদের জানতে হবে যে আমরা যে সমীকরণটা জানি সেই সমীকরণটাকে আমাদের লিখতে হবে। আমরা জানি, এখানেও আমরা জানি যেটা আমরা আগে শিখে আসছি সেটা আমরা লিখে নিব। আমরা জানি একটি ফুল অ্যাডার বর্তনীর আউটপুট সামের সমীকরণ এবং ক্যারিয়ার সমীকরণটা আগে লিখতে হবে। আমরা জানি যদি এ বি এবং সি, যদি এ কমা বি কমা সি ইন একটি ফুল অ্যাডারের তিনটা আউটপুট হয়। আমরা জানি যদি এ বি এবং সি ইন একটি ফুল অ্যাডারের তিনটা আউটপুট হয়, একটি ফুল অ্যাডারের তিনটা আউটপুট হয়, আমাদের ফুল অ্যাডারের বর্তনীর আউটপুট ইনপুট হয়। আউটপুট কেন হবে? যদি এ বি এবং সি ইন একটি ফুল অ্যাডারের তিনটা ইনপুট হয়, এর তিনটি ইনপুট হয়, আমাদের আউটপুট কয়টা হবে বলতো? দুইটা। এর তিনটি ইনপুট হয়, তাহলে আউটপুট হবে কি? কি আউটপুট হবে? সাম ক্যারি। ইনপুট হয়, তাহলে আউটপুট হবে, তাহলে আউটপুট হবে, লিখে নাও, আউটপুট হবে সাম। সামকে আমরা সংক্ষেপে লিখেছিলাম এস, তাই না? এস এর মান কি পেয়েছিলাম বলতো? এস এর মান পেয়েছিলাম হচ্ছে এ কমপ্লিমেন্ট। বলো কি কি পেয়েছিলাম? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি প্লাস এ কমপ্লিমেন্ট বি ইন্টু সি কমপ্লিমেন্ট প্লাস এ ডট বি কমপ্লিমেন্ট ডট সি কমপ্লিমেন্ট প্লাস এ ডট বি ডট সি। ওখানে কিন্তু আমাদের লিখে দিতে হবে সি ইন, মানে তো ইনপুট ক্যারি। হ্যাঁ, এখানে লিখে দিবা সি ইন। আমরা আগের সমীকরণে একটু দেখে আসি, ওখানে সি ইন লিখে দিও। হ্যাঁ, এখানে সি বলতে এখানে অতিরিক্ত ক্যারি ইনপুট, তো এটাকে সি ইন লিখে দিবা। সি ইন, এটাও লিখে দিবা সি ইন। যেহেতু অতিরিক্ত ক্যারি ইনপুট, এটাকে বললাম যে এখানে লিখবা সবগুলো সি ইন। তোমরা একটু আগেরটাই ফিরে দাও, ফিরে দিয়ে সবগুলোর নিচে লিখে দিবা সি ইন। ঠিক আছে? এই যে সি ইন মানে ঠিক বেজে লিখে দিবা সি ইন, এখানে লিখে দিবা সি ইন। সিন মানে অতিরিক্ত ক্যারি ইনপুট, এটাকে বলা হয় ইনপুট ক্যারি। আমরা ইনপুটে দেখো, আমরা যে বর্তনী ডিজাইন করছিলাম সেখানে কিন্তু আমরা সেখানে কি লিখেছিলাম বলো তো? দেখো তো আমাদের ব্লক ডায়াগ্রামে এখানে কি ছিল? সিন ছিল না? এই যে সিন ছিল না এখানে? জি স্যার। তাহলে আমাদের সিনটা উল্লেখ করতে হবে। সিন মানে ইনপুট ক্যারি। ওকে, তাহলে আমরা সমীকরণটাকে লিখে নিই। সমীকরণের ভিতরে এরপরে লিখে হচ্ছে, তাহলে এটা হলো এ কমপ্লিমেন্ট বি ইন্টু সি কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে এ ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু, বলো কত হবে? সি ইন কমপ্লিমেন্ট। সি ইন কমপ্লিমেন্ট। গুড। আর এরপরে কত হবে লাস্টে? এ ডট বি ডট সি ইন। ডট সি ইন। আচ্ছা, এখন আউটপুট ক্যারি সমীকরণ কত হবে? আউটপুট ক্যারি বা সি আউট, A complement dot B dot C in plus A dot B complement dot C in plus A dot B dot C in complement plus A dot B dot C in. গুড। আউটপুট ক্যারিটা হচ্ছে
a complement dot b dot cn। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা সি আউটের মানটা পরে লিখে আমরা আগে উপরের মানটাকে সিম্পলিফাই করে নিই। সরি, আমরা উপরের সমীকরণটাকে সিম্পলিফাই করি। উপরের সমীকরণটা সিম্পলিফাই করলে দেখো সেখানে একটা মান চলে আসবে, সেটা হচ্ছে আচ্ছা, প্রথমে আমরা দুইটা মান থেকে কমন নিব। তাহলে আমরা এখান থেকে কি কমন নেব বলতো? প্রথম দুইটা থেকে কি কমন নেওয়া যায়? এই দুইটা থেকে কমপ্লিমেন্ট। আমরা এখন কমন নিয়ে কাজ করব। তাহলে আমরা এখন কমন নিচ্ছি। তাহলে কমন না হচ্ছে এখান থেকে এ কমপ্লিমেন্ট কমন নাও। কমন নিলে কি থাকবে বলো? b complement dot c in plus b dot c in complement। b complement dot c in plus b dot c in complement। c in complement এটা হচ্ছে আমাদের প্রথম দুটো হতে কমন দিলাম পরে। আর সেকেন্ড হচ্ছে আমরা এখান থেকে কমন দেবে এ, তাই না? তাহলে এ কমন দিলে কত থাকবে? b complement dot c in complement, এরপরে থাকবে হলো b dot c in। এতটুকু বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, ওকে, এতটুকু বুঝতে পারলে আমার জন্য বোঝাতে সুবিধা হবে। এখন দেখো a complement ডট এই মানটা কত পেয়েছো? b complement dot c in plus b dot c in complement, এই মানটা সমান লেখা যায় না bx or c in? জি স্যার। বলো তো এটা কেমনে লিখলাম bx or c in? আর এটা তো একটা সূত্র এটা। সূত্র, রাইট। এটা সূত্রটা হচ্ছে ax or b এর সূত্র। আমরা জানি ax or b এর ফর্মুলা কি বলতো? a complement dot b plus a dot b complement। এটা সমান আমরা জানি যে a complement dot b plus a dot b complement। এই সূত্রটা কিন্তু আমরা ঠিক বুলিয়ান ফাংশন যখন সিম্পলিফাই করেছিলাম তখন আমরা শিখে আসলাম। তাহলে ঠিক সেভাবে আমরা b complement dot c in এবং b dot c in complement সমান লিখতে পারি bx or c in। একই ভাবে আমরা a ডট পরবর্তী এই মানটা কত হবে বলতো? এই মানটা কে বলতে পারবে? a XOR b এর বার। আমরা a XOR না, হলো b x or c in তার কমপ্লিমেন্ট, তাই না? হ্যাঁ স্যার। b XOR c in তার কমপ্লিমেন্ট, এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট সাইন বলবো। এটাকে আমরা বার না বলে কমপ্লিমেন্ট করে দেব। ওকে, এখন দেখো আমি যদি ধরি b XOR c in সমান p, তাহলে কত হবে মানটা? ধরি b XOR c in এই মানটাকে আমি ধরলাম একটা ভ্যারিয়েবল দিয়ে ধরলাম p, ধরে নাও এটা সমান ধরলাম p। তাহলে আমাদের সামের মান কত হবে? সাম s সমান কত হবে? a complement dot p plus a dot p complement। সামটা পেলাম হচ্ছে a complement dot কত পেলাম? p p প্লাস বলো কত হবে? a dot p complement। আচ্ছা, এটা একটা সূত্র আবার দেখো, এটা সমান লেখা যায় a XOR p। জি স্যার। আচ্ছা, এখন যদি তুমি p এর মানটা বসিয়ে দাও তাহলে সমীকরণটা কি হবে? লাস্টের সমীকরণটা a complement dot নো 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 নো, p এর মান বসিয়ে দাও, p এর মান। স্যার a XOR b XOR c। হ্যাঁ, a XOR b, তারপরে বলো c in XOR c in। XOR c in। আচ্ছা, সারিকা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার বুঝতে পারছি। তো এটা হলো কার মান বলো তো? এটা হলো s এর মান। কার মান? সামের মান, এস এর মান। সামের মান, এটা হচ্ছে আমাদের আউটপুট সামের মান। তাহলে আমরা সামের যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণটা এটা মৌলিক গেট না যৌগিক গেট? যৌগিক গেট। যৌগিক গেট। এই গেটের নাম কি? XOR গেট। কি গেট?
or gate. XOR গেট। আমরা যৌগিক গেট পেয়ে গেছি একটা। আমাদের কিন্তু বলা ছিল যে যৌগিক গেট এবং মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, তাই না? সিমিলারলি আমরা ক্যারিয়ার যে মানটা পেয়েছি সেই মানটাকে সিম্পলিফাই করে ফেলি। ওকে, এখন লিখো ক্যারি সি আউট সমান, তাই না? আমরা এখন দেখবো সি আউট কত ছিল, বা ক্যারি আউট বা সি আউট সমান। ক্যারি আউটের সমীকরণটা আমার যেটা মনে হচ্ছে, আমার যেটা আমি লিখেছি সেই মানটা আমার মুখস্থ আছে, আমি আবার লিখে দিচ্ছি। মানটা ছিল a কমপ্লিমেন্ট ডট বি ইন্টু সিন, a কমপ্লিমেন্ট ডট বি ইন্টু সিন, তারপরে ছিল কত বলো, a b কমপ্লিমেন্ট ডট সিন, a b কমপ্লিমেন্ট ডট সিন, এরপরে পেয়েছি হচ্ছে a b সিন কমপ্লিমেন্ট a ডট b dot c in তার কমপ্লিমেন্ট, এরপরে পেয়েছি হচ্ছে a dot b dot c in, a dot b dot c in। ওকে, এখন দেখো প্রথম দুটো হতে কি কমন যাবে বলো? In. c in কমন নাও, তাহলে কমনলি কি থাকবে? A complement dot b plus a dot b complement. a complement dot b plus a dot B complement. b complement, আর পরে কি কমন যাবে? A dot b. a dot b কমন যাবে, তাহলে কি থাকবে? C in complement plus C in. c in complement plus c in। ওকে, এখন দেখো সি ইন ডট এই মানটাকে কত লিখতে পারি আমরা? a কমপ্লিমেন্ট ডট b প্লাস a ডট b কমপ্লিমেন্ট সমান কত লিখতে পারি? A x or b. গুড, ভেরি গুড, এটা লিখো a XOR b প্লাস a ডট b এর পরবর্তী মানটা কত লিখতে পারি? সিন কমপ্লিমেন্ট প্লাস সিন, যেটা আমরা বলেছিলাম বুলিয়ানের সূত্র অনুযায়ী আমরা বলেছিলাম যে a কমপ্লিমেন্ট প্লাস a অথবা a প্লাস a কমপ্লিমেন্ট সমান 1, এটা বুলিয়ানের মৌলিক নিয়মে ছিল, তাই না? তাহলে আমি সেই হিসেবে সিন কমপ্লিমেন্ট প্লাস সিন সমান কত লিখতে পারি? 1 1। তাহলে আমরা ওই মানটাকে 1 লিখে ফেলি, এটা সমান 1 লেখা যাবে। আমি কি তোমাদের বেশি স্লোভাবে পড়াচ্ছি না ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু লাস্টে পাইলাম, যদি একটু সাজিয়ে লিখি সেটা হচ্ছে a ডট বিটাকে আগে লিখি, a ডট বি প্লাস a XOR b ইন্টু c in, এটা আমরা সাজিয়ে লিখলাম একটু, a XOR b ইন্টু c in। এইটা হচ্ছে আমাদের কার মান? সি আউট এর মান, মানে ক্যারি আউট। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ দুইটা কিন্তু আমরা পেয়ে গেছি। প্রথম পেয়েছি হচ্ছে সামের মান, আর এখন পেয়েছি হচ্ছে আমরা আউটপুট ক্যারিয়ার মান। এটা হচ্ছে আমাদের আউটপুট ক্যারিয়ার সমীকরণ। এখন দেখো, তাহলে আমি এর পাশাপাশি উপরের যে সাম যেটা আছে, উপরে সাম পেয়েছে কত? সাম পেয়েছে হলো a XOR b XOR c in, এটা পেয়েছে সামের মান। তাহলে সামের মান যেটা পেয়েছো সেখানে সেই মানটা হচ্ছে আমরা আবার লিখে নিয়েছি আমাদের সুবিধার জন্য। তাহলে আমরা ফাইনাল ইকুয়েশন যেটা পেয়েছি সেই ফাইনাল ইকুয়েশন দুটো আমি আবার পাশে লিখে রাখি। আমরা পেয়েছি সাম এস সমান তিনটা ইনপুটের XOR অপারেশন। সাম এস সমান পেয়েছি হচ্ছে
তিনটা ইনপুটের XOR অপারেশন, তার মানে সাম A is equals to পেয়েছি হলো A XOR B XOR Cin, A XOR B XOR B XOR Cin। তোমাদের সবারই কি কলেজে পরীক্ষা হয়ে গেছে, ইয়ার ফাইনাল? জি স্যার। ইয়ার ফাইনালের রেজাল্ট দিছে? আচ্ছা, না স্যার এখনো দেয়নি। তাহলে আমরা এই দুটো ইকুয়েশন থেকে এখন বাস্তবায়ন করবো, তাই না? এখন লিখো, উক্ত লজিক সমীকরণ দ্বয়কে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে পাই। তাহলে উপর থেকে আমি জাস্ট ওই লেখাটা কপি করে নিয়ে আসি, উক্ত লজিক সমীকরণ দ্বয়কে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে পাই, তাই না? এটা আমি ঠিক এই জায়গায় লিখেছিলাম, তো আমি এই লেখাটা কপি করে নিয়ে আসি। উক্ত লজিক সমীকরণ দ্বয়কে আমরা লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে পাই, লাস্টে এখানে লিখে দাও এই জায়গায়। উক্ত লজিক সমীকরণ দ্বয়কে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে পাই। ওকে, তো লজিক সমীকরণ দ্বয়কে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে এখানে ভ্যারিয়েবল তিনটা ভার্টিক্যাল লাইন টানো। তো আমি এখানে তিনটা ভার্টিক্যাল লাইন টানছি। একটা ভার্টিক্যাল লাইন হচ্ছে এর জন্য, আচ্ছা, আর একটা হলো বি এর জন্য, আর একটা হলো সি এর জন্য, ঠিক আগের মতো। তো এখানে ইনপুট লাইনের মানটা লিখে দাও, একটা হলো এর মান, একটা হলো বি এর মান, আমি অন্য কলাতে লিখে দিচ্ছি সুবিধার জন্য। এটা হচ্ছে লিখো এ এর মান, এটা হলো বি এর মান, এটা হলো সি ইন। আচ্ছা, তাহলে আমরা সামেরটা আগে বের করি, তাই না? সামের সমীকরণে পাইছো এ XOR B XOR Cin। তো সামের সমীকরণটা দেখো এভাবে লেখা যায় কিনা, যে এ থেকে যাবে লাইন, বি থেকে যাবে লাইন, আর সিন থেকে লাইন যাবে, তাই না? এখন এই তিনটাকে তুমি XOR করে দাও। এই তিনটাকে যদি XOR করে দাও, সেক্ষেত্রে আমরা ফাইনালি পাইলাম A XOR B XOR Cin, this is the output sum. So sum is equals to A XOR B XOR Cin, এটা লিখে দিও, A XOR B XOR Cin XOR, আচ্ছা এটা ছোট কন্ডেন্সার হয়ে যাচ্ছে, তোমরা ছোট করে লিখে দিও। অর্থাৎ সামের এই মানটা এখানে জাস্ট লিখে দিবা A XOR B XOR Cin। এখন আসি ক্যারিয়ার সমীকরণ। ক্যারিয়ার সমীকরণে দেখো দেওয়া আছে A ইন্টু বি, তাই না? A ইন্টু বি দেওয়া আছে, তাহলে আমরা A থেকে লাইন টানবো আর B থেকে লাইন টানবো। A ইন্টু বি, এই দুটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? যেহেতু A ইন্টু বি দেওয়া আছে, তার মানে আমরা এই দুটাকে এখন গুণ করে ফেলবো। তাহলে A ইন্টু বি এর জন্য আমরা একটা অ্যান্ড গেট ব্যবহার করি, আমরা জানি গুণের জন্য আমাদের অ্যান্ড গেট প্রয়োজন। ফাইনালি পাইলাম A ইন্টু বি। ওকে, এরপর হচ্ছে A XOR B ইন্টু Cin। তাহলে আমরা A থেকে লাইন টানবো আর হচ্ছে B থেকে লাইন টানবো, এবং দুটাকে আমরা করবো XOR। তাহলে আমরা এই দুটাকে এখন XOR করে ফেলি। তাহলে ফাইনালি পাইলাম এখানে A XOR B, A XOR B। এই মানের সাথে বলো তো গুণ করতে হবে কোন মানটা? A XOR B ইন্টু Cin। তাহলে Cin থেকে লাইন টানো, Cin থেকে লাইন টানার পরে এটাকে গুণ করতে হবে। তাহলে গুণ করার জন্য যে গেট আমরা ব্যবহার করি সেই গেটের নাম হচ্ছে অ্যান্ড গেট, তাই না? তাহলে এখানে একটা তুমি অ্যান্ড গেট ব্যবহার করো, এখানে আমি একটা বড় একটা অ্যান্ড গেট ব্যবহার করলাম। ফাইনালি কত পাইলাম? ফাইনালি পাইলাম A XOR B ইন্টু Cin, তাই না? এখন উপরের যে মানটা তুমি পেয়েছো A ডট B, এই মানের সাথে বলতো এই মানটা কি করতে হবে? করতে হবে, প্লাস করতে হবে, তাই না? এই মানটাকে প্লাস করে দিতে হবে না? জি স্যার। প্লাসের জন্য হবে একটা অর গেট, এখানে একটা অর গেট ডিজাইন করে ফেলি আমরা।
তার মানে ফাইনালি কিন্তু আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই যে সি আউট যেটা পেয়েছি, এটা হচ্ছে আমাদের সি আউট, অর্থাৎ সি আউটের মান যেটা পেয়েছি সেটা হচ্ছে a ডট বি প্লাস a XOR b ইন্টু সিন। সম্পূর্ণটা বুঝতে পারছো তো সারিকা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন প্রশ্ন যদি আমি করি, এখানে মোট কয়টা মৌলিক গেট আছে আর কয়টা যৌগিক গেট আছে? স্যার 2টা যৌগিক গেট আর 2টা মৌলিক গেট আছে। না স্যার 3টা মৌলিক গেট আছে। তাহলে মোট কয়টা গেট হলো? 5টা। 5টা। আর আগে কয়টা গেট ছিল? 13টা। তাহলে গেট কমলো না বাড়লো? কমলো। তাহলে প্রশ্ন যদি পরীক্ষাতে আসে এদের সর্বনিম্ন গেট দিয়ে পুরোটা বাস্তবায়ন করো, তখন কি এটা পারা যাবে? এই যে এই প্রশ্নটা, প্রশ্ন নাম্বার 2, সর্বনিম্ন গেট দিয়ে পুরোটা বাস্তবায়ন করো, তখন কি পারা যাবে এটা? জি স্যার। জি, ওকে, গুড। আবার মৌলিক এবং যৌগিক গেট দিয়ে বাস্তবায়ন, তার মানে হচ্ছে এখানে আমার টোটাল সার্কিটে 3টা মৌলিক গেট আর 2টা হলো যৌগিক গেট। তাহলে আমরা এখন চিত্রের ক্যাপশন কি দিব? চিত্রের ক্যাপশন বলো তো কি হবে? মৌলিক এবং লজিক ফুল অ্যাডারের লজিক সার্কিট। গুড। মৌলিক এবং যৌগিক গেট দ্বারা ফুল অ্যাডারের লজিক চিত্র বাস্তবায়ন। লিখে নাও, মৌলিক এবং যৌগিক গেট দ্বারা ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়ন। আমি লিখে দিচ্ছি, দ্রুত লিখে নাও, মৌলিক এবং যৌগিক গেট দ্বারা যৌগিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। ওকে, সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। ইনশাল্লাহ আমরা আগামী লেকচারে হচ্ছে আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করব। আমরা আগামী লেকচারে হাফ অ্যাডার দিয়ে একটা কমপ্লিট ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়ন করব।